বাংলাদেশের 64টি জেলার ভিতরে একটি অন্যতম জেলা। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশের যে বিদেশের রেমিডেন্স আয়ের দিক থেকে ফেনী জেলা একটি গুরুত্বপূর্ণ জেলা। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম এবং ঢাকা দুই রাজধানীর মধ্যবর্তী অবস্থানে নাভি হিসেবে ভূমিকা পালন করছে ফেনী জেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ফেনীতে একটি মেডিকেল কলেজ নেই এবং ফেনীতে যে আধুনিক সদর হসপিটাল রয়েছে, এই আধুনিক সদর হসপিটালটিও আধুনিক মানসম্মত নয়। আপনারা জানেন যে এই ঢাকা চট্টগ্রামের হাইওয়েতে মোহাম্মদ আলী বাজার থেকে মুহুরীগঞ্জ পর্যন্ত আমাদের হাইওয়ে রোড রয়েছে। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে, লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করে। সেখানে দুর্ঘটনায় বিভিন্ন গাড়ি পতিত হয়। যখন ফেনীর অংশে গাড়িগুলো দুর্ঘটনায় পতিত হয়, শত শত মানুষ আহত হয়। সেই মানুষগুলোর সুচিকিৎসার জন্য ফেনী সদর হাসপাতাল যথেষ্ট নয়। যদি ফেনীতে একটি মেডিকেল কলেজ থাকতো তাহলে সেই রোগীগুলোকে আমরা চট্টগ্রাম কিংবা ঢাকায় পাঠানোর পথে হারাতে হতো না। অনতি বিলম্বে আমাদের ফেনীতে একটি মেডিকেল কলেজ বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। তাই আজকে আমরা প্রেস ক্লাবের দাঁড়াতে বাধ্য হয়েছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন জাতীয় সংসদে ফেনীতে মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য ফেনী 2 আসনের সংসদ সদস্য কর্তৃক উত্থাপিত হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, স্পিকারের বেঞ্চ থেকে বলা হলো আপনি এটা প্রত্যাহার করুন। বাংলাদেশের 8টি মেডিকেল কলেজ বাস্তবায়নের জন্য প্রথম সারিতে এসেছে, কিন্তু সেই 8টি মেডিকেল কলেজের ভিতরে ফেনীর নাম নাই। এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক, এটি দেশের জন্য দুঃখজনক। আরো পরিসংখ্যানমূলক বলতে চাই, দীর্ঘদিন দেশের প্রধানমন্ত্রী ছিলেন ফেনীর মেয়ে। আমরা বারবার বলি ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। কিন্তু এই কথা বলতে বলতেই আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আমাদের নেত্রীর জীবনও শেষ হয়ে গেছে। কিন্তু আমরা গর্ব করে আমাদের মেডিকেল কলেজকে মাথা উঁচু করে তুলতে পারিনি। এবং আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে, এই মানববন্ধনের পক্ষ থেকে আমরা কোনো সরকার বিরোধী কথা বলতে চাই না, আমরা কোনো দেশ বিরোধী কথা বলতে চাই না, আমরা কোনো দল বিরোধী কথা বলতে চাই না। আমাদের দাবি আমরা ফেনীবাসী, আমাদের দাবি আমরা ফেনীর মানুষ, আমরা ফেনীর মানুষের কল্যাণের জন্য একটি মেডিকেল কলেজ চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রোগ্রামের পক্ষ থেকে। আপনি ফেনীর পাইলট হাই স্কুল মাঠে ঘোষণা দিয়েছিলেন ফেনীতে মেডিকেল কলেজ হবে, এবং আপনি ভোট চাওয়ার সময় অধিকার চেয়ে পড়েছিলেন এটি আমার নানার বাড়ি। আমরা জানতে চাই, আপনি যেহেতু নানার বাড়ির অধিকার নিয়ে ফেনীর 3টি আসন জয়লাভ করেছেন, 3 জন সংসদ সদস্যকে বলবো আপনারা নানার বাড়ির সেই নাতিকে, আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীকে এই কথাটুকু বুঝিয়ে দেন, জানিয়ে দেন। আপনি ফেনী পাইলট হাই স্কুলের মাঠে ফেনীর মানুষকে সাক্ষী রেখে, হাজার হাজার মিডিয়াকে সাক্ষী রেখে বলেছিলেন ফেনীকে মেডিকেল কলেজ বাস্তবায়ন হবে। অনতি বিলম্বে এই যে 8টি মেডিকেল কলেজের সাথে যোগ করে 9টি মেডিকেল কলেজ বাস্তবায়ন করে ফেনীবাসীকে স্বাস্থ্য সেবায় সহযোগিতা করে বাংলাদেশের স্বাস্থ্য সেবাকে আধুনিকায়নের জন্য ভূমিকা পালন করুন। আমরা আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মেডিকেল কলেজ বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।